ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক। তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করা হবে, যার সময় থাকবে 5 সেকেন্ড। উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে কটার উত্তর তোমরা ঠিক দিতে পারলে। তারপর আমি তোমাদের সঠিক উত্তরটা বলে দেব। 4 অক্ষরে নাম যার, অতীত নিয়ে লেখা, প্রথম 2 অক্ষর বাদ দিলে শুরু হয় প্যাঁক প্যাঁক ডাকা। বলুন তো উত্তরটা কি হবে? উত্তরটা হলো ইতিহাস। কোন জিনিসটা ব্যবহারের পূর্বে ভাঙতে হয়? উত্তরটা হলো ডিম। কোন জিনিসটা দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু ছোঁয়া যায় না? উত্তরটা হলো ধোঁয়া। বলুন কি তার নাম, যার আছে 3টি হাত, নেই কোনো পা কিংবা বডি, এবং মানুষকে উত্তর দেওয়াই যার কাম? উত্তরটা হলো ঘড়ি। যে সকালে মাথা হারায় কিন্তু রাত হলেই তা টের পায়, বলো তো কি হবে? উত্তরটা হলো বালিশ। এমন একটি শব্দের নাম বলো যা বাংলা 50টি অক্ষরকে নির্দেশ করে। উত্তরটা হলো বর্ণমালা। বলো তো রেনের শেষে কি হয়? রেনের শেষে এন হয়। কোন বাসায় শুধু 2 জন থাকে কিন্তু কোনো দরজা, জানলা কিংবা ছাদ কিছুই থাকে না? উত্তরটা হলো ভালোবাসায়। আমি পড়ে গেলে ছোট হয়ে যাই, কিন্তু যে আমাকে দেখে হাসে আমিও তাকে দেখে হাসি। বলো আমি কে? উত্তরটা হলো আয়না। বলো তো কি সেই গণিতবিদের নাম যার কাছে আছে সকল গণিতের সমাধান? উত্তরটা হলো ক্যালকুলেটর। আমি তোমাকে 2টো জিনিস দেব, যার একটি সব সময় বসে থাকে, কখনো দাঁড়ায় না, আর দ্বিতীয়টির ক্ষুধা এত বেশি তাকে যতই দেবে ততই খাবে। বলো কী নাম জিনিস দুটোর? একটা হলো পাথর আর একটা হলো আগুন। 3 অক্ষরে নাম তার, জলেতে বাস করে, প্রথম অক্ষর বাদ দিলে স্বাদে মিষ্টি করে। বলো কি তার নাম? উত্তরটা হলো মাগুর, মানে মাগুর মাছ। এমন একটা জিনিস যেটা সব লোকেই খায়, ছোট ছেলেরা খেলে মায়ের কাছে যায়, বৃদ্ধ লোকে খেলে পরে মাথায় দেয় হাত, যুবক যুবতীরা খেলে এদিক ওদিক তাকায়। বলো তো কি? উত্তরটা হলো আচার খাওয়া। 3 অক্ষরের জিনিসটা কী নাম তার বলো না? মাথা কাটলে চলে আর মাথা না কাটলে চলে না। উত্তরটা হলো পেন্সিল। মেঘের ডাকে জল ছেড়ে ডাঙায় উঠে পড়ে, মানুষ তার মাঠে পেলে নিয়ে যায় ঘরে। বলো তো কি? উত্তরটা হলো কই মাছ। হাত আছে পা নেই, মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে খায়,
বুক তার ফাটা, বলো তো কি? উত্তরটা হলো জামা। একই প্রশ্ন, কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয়, অথচ সবার উত্তরই ঠিক হয়। বলো তো প্রশ্নটা কি? উত্তরটা হলো তোমার নাম কি? আমি অন্ধকার, কিন্তু আলো ছাড়া আমার অস্তিত্ব নেই। আমি কে? উত্তরটা হলো ছায়া। বলো তো, কোথায় নদী আছে কিন্তু জল নেই, পাহাড় আছে কিন্তু পাথর নেই, দেশ আছে কিন্তু লোক নেই? উত্তরটা হলো ম্যাপ বা মানচিত্র। সমুদ্রে জন্ম আমার, থাকি সবার ঘরে, একটু জলের স্পর্শ পেলে যাই আমি মরে। বলো তো কি? উত্তরটা হলো নুন বা লবণ। প্রশ্নটা তোমরা ভালো করে শুনবে বন্ধুরা। কতর মধ্যে কত বাদ দিলে কত থাকবে? উত্তরটা হলো র। কারণ কতর মধ্যে দেখো ওখানে র আছে। একজন সাঁতারু জলে ডুবে সাঁতার কাটল, চিৎ সাঁতারও কাটল, কিন্তু তার চুল ভিজল না। এটা কিভাবে সম্ভব? কারণ তার মাথায় চুল ছিল না, সে টাকলা ছিল। একটি মাত্র অক্ষর যোগ করে কিভাবে একজনকে 12 জন করবেন? ড যোগ করে। অর্থাৎ একজন এই লেখাটার আগে যদি ড লিখি তাহলে হয় 1 ডজন, অর্থাৎ 12। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও. ডু নট ফরগট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল.